উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান বাংলা 169 পৃষ্ঠা আজকে আমরা প্র্যাকটিস করব। আর সেট নম্বর হলো 13। আমরা ধারাবাহিকভাবে এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করছি, প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। তোমরা যদি এই এবিটিএর টেস্ট পেপারের সলভ করো তাহলে তোমাদের সাধারণ প্রশ্নগুলি তো বারবার রিভিশন হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে যে প্রশ্নগুলি তোমার বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হয় তার দক্ষতাও তোমার বাড়ছে। তোমরা যদি এই সলভগুলি করো, সমাধানগুলি করো, তাহলে অবশ্যই তোমরা ফুল মার্কস পাবে। ফুল মার্কস কি কমন হবে? না, ফুল মার্কস কমন হবে না। তোমাদের সাধারণ প্রশ্নগুলি কমন হবে, তাতে 35-36টা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর টেস্ট পেপার সমাধান করার ফলে বোধমূলক প্রশ্নের উত্তরগুলি তুমি যদি নিজে থেকে চেষ্টা করে থাকো তাহলে তার ভিত্তিতে তোমার দক্ষতা বাড়বে এবং তার ফলে তুমি ফাইনাল পরীক্ষায় গিয়ে সেই বোধমূলক প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। তাই তুমি ফুল মার্কস অবশ্যই পাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সমাধান শুরু করব। তবে তার আগে আরেকটা কথা বলে দিই, আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, ভূগোল এবং সংস্কৃত সব বিষয়গুলির উপরে টেস্ট পেপার সমাধান করছি। তোমরা আমাদের এই চ্যানেলটিকে শুধুমাত্র ফলো করে রাখবে, বা যারা পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে রাখবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই তোমরা সব কিছু পেয়ে যাবে। তো চলো আমরা তাহলে বাংলার সমাধান শুরু করি। দেখো, আজকে আমাদের সেট নম্বর হলো 13 বাংলা। প্রথম প্রশ্ন, আদরিণীর মৃত্যুর পর মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন মাত্র 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস। অপশন এ 2 মাস। বাটি হইতে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে। 6 ক্রোশ দূরে, 7 ক্রোশ দূরে, 8 ক্রোশ দূরে, 5 ক্রোশ দূরে। অপশন বি 7 ক্রোশ দূরে। পরে কথায় বলে ব্রহ্মবাক্য হলো বেদ বাক্য, আপ্ত বাক্য, শুদ্ধ বাক্য, কোনোটাই নয়। অপশন এ বেদ বাক্য। বেদ বাক্য মানে সত্য বাক্য, বেদ বাক্যকে সত্য বাক্য বলা হয়। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন, মসমস করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। 10ই বৈশাখ, 11ই বৈশাখ, পয়লা বৈশাখ, দোসরা বৈশাখ। অপশন সি পয়লা বৈশাখ। বামুনহাটে একটি বড় মেলা হয়। চৈত্র সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তিতে, আষাঢ় সংক্রান্তিতে, কোনোটাই নয়। অপশন এ চৈত্র সংক্রান্তিতে। এরপর 6, মীমাংসা ভাষ্য রচনা করেন পতঞ্জলি, সবরস্বামী, চারবাক, বৌদ্ধ। এটা সঠিক উত্তর হবে সবরস্বামী। আর মহাভাষ্য রচনা করেন পতঞ্জলি। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, একটা মানে মহাভাষ্য আর একটা মীমাংসা ভাষ্য। অবশ্যই প্রশ্ন দুটোকে মনে রাখবে। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত হলেন লোকহিতাই, জনহিতাই, গণহিতাই, দেশ হিতাই। অপশন এ লোকহিতাই। 8, 1900 খ্রিস্টাব্দে আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে পত্র লেখেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, স্বামী সত্যানন্দ। অপশন সি স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন 9, ভ্যান গগ ছিলেন বিজ্ঞানী, চিত্রকর, সমাজকর্মী, ধর্মপ্রাণ। অপশন বি চিত্রকর। পরের প্রশ্ন, আগুনের ধর্ম হলো তাপ দেওয়া, পোড়ানো, ভস্যের চরিত, ভস্য করা। অপশন সি ভস্যের চরিত। 11, শ্রীজাতর প্রকৃত নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, শ্রীজীব বন্দ্যোপাধ্যায়, শ্রীজীবন বন্দ্যোপাধ্যায়, শ্রী জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। অপশন এ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। 12, কবি তেপান্তরের পক্ষীরাজের নাম রেখেছেন বিশ্বাস, বিশ্বরূপ, বিশ্বজয়ী, বিশ্বময়ী। অপশন এ বিশ্বাস। 13, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর কবি তাকে বলেছেন ভালোবাসা, ভালো লাগা, ভালোবাসা, সুদৃঢ়, শক্ত। অপশন বি ভালোবাসা। পরের প্রশ্ন 14,
নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর ড্যাশ, খরজুরের দ্বীপে, খেজুরের দ্বীপে, খজুরের দ্বীপে, কোনোটাই নয়। অপশান এ খরজুরের দ্বীপে। 15 দূর পথের বাড়ির বাইরের নিম গাছে ডাকছে, পেঁচা, কাক, চড়ুই, শালিক। অপশান বি কাক। দূরপথের বড় ছেলের নাম আনন্দ, অনন্ত, অসীম, অমিত। অপশান এ আনন্দ। 17 ড্যাশ উঠে দাঁড়াবো, সোজা হয়ে, কষ্টে সৃষ্টে, লাঠিতে ভর করে, অতি কষ্টে। অপশান বি কষ্টে সৃষ্টে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উইলিয়াম কেরি, উইলিয়াম জোন্স, নোয়াম চমস্কি, স্যামুয়েল ওয়েসলি। অপশান বি উইলিয়াম জোন্স। তবে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা সেটের মধ্যে দু একটি প্রশ্ন বিতর্কিত থাকছে। যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের বিতর্ক মনে হয় যে এটা ভুল হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাও, সেটা নিয়ে আমরা কমেন্টে আলোচনা করব। চলো পরের প্রশ্ন 19। ইংরেজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধান থেকে। 1538 সালে, 1537 সালে, 1540 সালে, 1555 সালে। অপশান এ 1538 সালে। বিভাজ্য ধ্বনির মূল ভাগ 4টি, 3টি, 2টি, 5টি। অপশান সি 2টি। পার্শ্বিক ধ্বনি হলো ল, ঢায় বিন্দু ড়, ডয়ে বিন্দু ড়, র। অপশান এ ল। খই, বউ, আয়, যাও। বাংলা উচ্চারণে এদের বলা হয় স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, অর্ধ স্বরধ্বনি, সমীভবন। অপশান সি অর্ধ স্বরধ্বনি। আমরা চলে আসবো পরের প্রশ্ন, অর্থাৎ 23 নম্বর প্রশ্ন। শব্দার্থকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। প্রথমটি সাধারণ অর্থ, দ্বিতীয়টি হলো বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, নিদর্শন। অপশান ডি নিদর্শন। 24 অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত শব্দটি হলো সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপক আর্থকতা, অর্থান্তর্ভুক্তি। দেখো অভিন্নতা মানে সমার্থকতা। অপশান এ। 25 গবেষণা শব্দের আদি অর্থ গরু খোঁজা, অনুসন্ধান, তালাশ, কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ। অপশান এ গরু খোঁজা। 26 থিসোরাস হলো একটি জার্মানি শব্দ, গ্রিক শব্দ, ফরাসি শব্দ, ইংরেজি শব্দ। অপশান বি গ্রিক শব্দ। এরপর 27 সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার, জন ক্লার্ক, উইলকিন্স, রামরাম বসু। অপশান এ পঞ্চানন কর্মকার। 28 টপ্পাকে বাংলায় প্রচলিত ও জনপ্রিয় করে তোলেন কালী মির্জা, নিধু বাবু, যদু ভট্ট, জ্ঞান গোসাই। অপশান বি নিধু বাবু। 29 দেশীয় প্রযুক্তিতে প্রথম মোটর গাড়ি নির্মাণ করেন রসিকলাল দত্ত, বিপিন বিহারী দাস, হেমেন্দ্র মোহন বসু, পি এম বাগচি। অপশান বি বিপিন বিহারী দাস। 30 কুস্তিকে জনপ্রিয় করার প্রধান দাবিদার গোবর গুহ, ক্ষেত্রচরণ গুহ, শ্যামাকান্ত নন্দী, মনতোষ রায়। অপশান এ গোবর গুহ। এরপর আমরা 31 নম্বরে দেখব শূন্য স্থান রয়েছে। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন ড্যাশ পার হয়ে আছে। ষোড়শ, পঞ্চাশত, সপ্তপঞ্চাশত, সপ্তত্রিংশত, পঞ্চাশত। অপশন বি। 32 বাপরে সে কি ধুম, 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে ড্যাশ, রাজা অসিত, রাজা নল, রাজা দুষ্মন্ত, রাজা ভরত। রাজা অসিত। 33 কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির ড্যাশ কিছুই ছিল না, তরবারি, শিরস্ত্রাণ, যুদ্ধাস্ত্র, বল্লম। অপশান বি শিরস্ত্রাণ। শূন্যস্থানে হবে শিরস্ত্রাণ। এরপরে ক্রম অনুযায়ী সাজাতে হবে। দেখো আদরিণী গল্প থেকে আমাদের একটা ক্রম অবশ্যই পরীক্ষায় আসবে।
আর সেখানে 4টে বাক্য দেওয়া থাকবে এবং ঘটনাক্রম থাকবে সেখানে, আর এলোমেলো ভাবে দেওয়া থাকবে। তোমাদেরকে সাজিয়ে বলতে হবে। 4টে বিকল্প দেওয়া থাকবে, এই 4টে বিকল্পের মধ্যে কোন বিকল্পটা সঠিক হবে সেটা বাছাই করতে হবে। দেখো 4টে কি ঘটনাক্রম রয়েছে একবার দেখে নিই। 1, মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি কই? ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? 2, আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্তৃত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? 4, মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বলিলেন, আগে হুজুর বাহাদুরের হাতি, আগে হুজুর বাহাদুরেরই হাতি। বিকল্প, এখানে 4টে বিকল্পকে আমরা যে 4টে ঘটনাক্রম দেওয়া রয়েছে সেটাকে যদি আমরা সাজাই, এখানে 4টে যে বিকল্প দেওয়া রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব শেষের ঘটনাটা হবে প্রথমে। তাহলে 4 যদি প্রথমেই হয় তাহলে এখানে দেখো 4 দিয়ে শুরু একটাই আছে, এ, অতএব এটাই ঠিক হবে। মানে যদি আমরা এর 4টে ঘটনাক্রমের মধ্যে শুরু কোনটা সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে 4টের মধ্যে যে বিকল্পে প্রথম শুরু 4, তাহলে এই বিকল্পে 4 দিয়ে শুরু আর কোনো বিকল্পই নেই, অতএব এ নাম্বার অপশন সঠিক হবে। এরপর দেখো সত্য মিথ্যা রয়েছে। এখানে সত্য মিথ্যা 4টে বাক্য দেওয়া রয়েছে, 4টে বাক্যের সত্য মিথ্যার ভিত্তিতে 4টে বিকল্প রয়েছে। 4টে বিকল্পের কোন বিকল্পটা সঠিক সেটা তোমাকে বাছাই করতে হবে। তো দেখো প্রথম হলো, দুটো চলতি কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ছাদি বিশেষণেও নেই। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক, মানে আমাদের টেক্সটে যেটা বলা আছে সেই হিসাবে এটা ঠিক বা সত্য। তাহলে সত্য যদি হয় তাহলে এ হতে পারে, সি হবে না কারণ 1 নম্বরে মিথ্যা বলা আছে, তাহলে সি আমরা আগে বাদ দিয়ে দেব। বি হতে পারে কারণ বি এ 1 নম্বরে সত্য বলা আছে। ডি হবে না কারণ ডি এ প্রথমে মিথ্যা বলা আছে। তাহলে সি আর ডি আমরা আর দেখব না। এরপর আমরা দেখব 2 নম্বর বাক্য। 2 নম্বরে বলা আছে, যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজের বলছে, কিন্তু আমাদের টেক্সটে আছে কোনো কাজের নয়, তাহলে এটা মিথ্যা। এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা 2 নম্বরে সত্য দেখতে পাচ্ছি এখানে আছে, তাহলে এটা হবে না। বি নাম্বারে দেখতে পাচ্ছি এটা মিথ্যা বলা আছে, আর তো পড়ে আছে একটাই, আমাদের আর বাকি দেখার দরকার নাই, বি নম্বর অপশন সঠিক, কারণ 3টে আগে বাদ চলে গেল। এরপর আমরা 36 নম্বর দেখব। 36এও কিন্তু সত্য মিথ্যা রয়েছে, ঠিক একইভাবে 4টে বাক্য সত্য মিথ্যা এর ভিত্তিতে আমাদের 4টে বিকল্পের একটা বেছে নিতে হবে। দেখি প্রথম বাক্য আছে, গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা। না, আবহাওয়া তো ভারী ছিল, তাহলে এটা মিথ্যা। তাহলে প্রথমটা যদি মিথ্যা হয় তাহলে একে মিথ্যা বলা আছে, এটা হতে পারে, এটা সত্য বলা আছে, অতএব এটা হবে না। এখানে মিথ্যা বলা আছে, এটাও হতে পারে, এটা সত্য বলা আছে, ডি হবে না। সি আর ডি আগে বাদ চলে গেল, এখন এ আর বি এর মধ্যে সঠিক কোনটা সেটা আমরা দেখব। এরপর 2 নম্বর দেখব, দামার বউয়ের চোখে আগুন ঝরে। না, এটা তো মিথ্যা, দামার বউয়ের চোখে আগুন ঝরে না। এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা দেখব 2 নম্বরে মিথ্যা বলা আছে, এখানে 2 নম্বরে সত্য বলা আছে, তাহলে বি এরটা হবে না। তাহলে আমরা 3টে দেখলাম বাদ চলে গেল, অতএব এ নাম্বার অপশন পড়ে থাকলো, তাহলে এ সঠিক, বাকিগুলি আর দেখার দরকার নেই তোমার। সঠিক উত্তর আমরা এভাবেই পাবো। এটাকে আমরা বর্জনমূলক পদ্ধতি বলি, অর্থাৎ বাদ দেওয়ার পদ্ধতি। যেটা হবে না সেটাকে আমরা বাদ দেব, তাহলেই আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। আর এটাই হলো সহজ পন্থা। সবগুলি মিলিয়ে যদি দেখতে যাই তাহলে সময় অনেক বেশি লেগে যাবে, বা 2-1টি হয়তো তুমি বুঝতে পারছো না, এমনও হতে পারে। তো এই সিস্টেমেই করবে। দেখো এবার স্তম্ভ রয়েছে একটা, স্তম্ভ মেলাবো কিভাবে, এখানেও একটা ভালো প্রসেস রয়েছে, পদ্ধতি মানে মেলানোর। বাঁদিকে রয়েছে, একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয়। 2, খণ্ডধ্বনির অপর নাম। 3, মুখের মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা। 4, পাশাপাশি উচ্চারিত 2টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলে। আর ডান দিকে রয়েছে গুচ্ছধ্বনি, 30টি বিভাজ্য ধ্বনি, যৌগিক স্বরধ্বনি। এবার আমরা যদি ম্যাচ করি তাহলে আমরা দেখব একের সঙ্গে সি এর ম্যাচ করবে, অর্থাৎ একের সঙ্গে বিভাজ্য ধ্বনি।
একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় বিভাজ্য ধ্বনি। একের সঙ্গে যদি সি এর ম্যাচ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একের সঙ্গে ডি এর ম্যাচ আছে, অতএব এটা হবে না। বি এ একের সঙ্গে এ এর ম্যাচ আছে, এটাও হবে না। সি এ একের সঙ্গে সি এর ম্যাচ বলা আছে, এটা হতে পারে, রাখলাম। একের সঙ্গে বি এর ম্যাচ এটা বলা আছে, এটাও হবে না। তাহলে আমরা দেখলাম তিনটে হবে না, অতএব একটা পড়ে থাকলো, তাহলে সেটাই সঠিক, সি নাম্বার অপশন সঠিক হবে। আমরা আর মিলাতেই যাব না, আমরা খুব সহজ পদ্ধতির মধ্যে দিয়ে এই প্রশ্নগুলির উত্তর পেরে যাব। এরপরে আবারও একটা স্তম্ভ মেলানো রয়েছে, বাদিকে রয়েছে গহন কুসুম কুঞ্জু মাঝে, তার নিচে রয়েছে পতিত তোদ্ধারিণী গঙ্গে, পরে আমি অকৃতি অধম, আর 4 হলো যাব না যাব না যাব না ঘরে। গানের লাইন রয়েছে ডান দিকে, দেখো অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এর মধ্যে আমরা যদি ম্যাচ করি তাহলে দেখব একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে, একের সঙ্গে ডি এর ম্যাচ, অর্থাৎ গহন কুসুম কুঞ্জ মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে একের সঙ্গে যদি ডি এর ম্যাচ করে তাহলে আমরা দেখব একের সঙ্গে ডি এর ম্যাচ এ তে আছে, সি এ কিন্তু একের সঙ্গে বি এর ম্যাচ আছে, অতএব সি হবে না। বি এ একের সঙ্গে এ এর ম্যাচ আছে, এটাও হবে না। ডি এ একের সঙ্গে সি এর ম্যাচ আছে, এটাও হবে না, কারণ একের সঙ্গে ডি এর ম্যাচ এটা সঠিক। তাহলে তিনটে বাদ গেল, একটা পড়ে থাকলো, অতএব এ অপশন সঠিক হবে। তোমরা এভাবেই সত্য মিথ্যা নির্ণয়, স্তম্ভ মেলানো, রিঅ্যারেঞ্জ, এগুলিকে এই প্রসেসটা কাজে লাগাবে। যেটা হবে না সেইগুলিকে আগে বাদ দেবে, তাহলে দেখবে তোমরা খুব তাড়াতাড়ি এই প্রশ্নের উত্তরগুলি দিতে পারবে। এরপরে বিবৃতি আছে একটা, দেখো বিবৃতিতে বলা আছে এখন আমাদের একে অপরকে লাগবে। ঠিক, কারণ সময়টা মোটেই সুবিধের না। হ্যাঁ, এটাও ঠিক এবং এর কারণটাও ঠিক। তাহলে আমরা অপশন দেখব, এ ঠিক ভুল হবে না, ভুল ঠিক হবে না, এখানে উভয়ই ভুল হবে না, তাহলে অতএব ডি অপশন থাকছে। এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ। এরপর আমরা দেখব 40 নম্বর প্রশ্ন, কেস বেসড প্রশ্ন। এখানে একটা প্রশ্ন এরকম থাকবে তোমাদের, এটা একেবারে বুদ্ধির উপরে এই প্রশ্নটা, মানে বোধমূলক প্রশ্নটা। হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2000 কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুদের কথার উত্তরে মুখোপাধ্যায় মহাশয়ের কি মানসিকতা প্রকাশ পেয়েছে? বিনয়, দুঃখ, যন্ত্রণা, অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা। অপশন ডি, অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা। এই ছিল আমাদের বাংলার সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।